যারা বাইক রাইড করছেন, কন্টিনিউয়াসলি ড্যান্ড্রাফ এবং হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। হেলমেট পরে থাকার কারণে দেখা যায় এর ভিতরে হিট এবং ময়েশ্চার ট্র্যাপ হয়, যার কারণে একটা হিউমিড অ্যান্ড ওয়ার্ম এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যা মাইক্রো অর্গানিজম, দ্যাট মিনস ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের মতো জীবাণুগুলোকে খুব ইজিলি ট্র্যাপ করে। সেকেন্ড রিজন হচ্ছে আপনার স্ক্যাল্প থেকে প্রতিনিয়ত একটা অয়েল প্রোডাকশন হচ্ছে এবং আপনি যখন হেলমেট পরে থাকছেন কন্টিনিউয়াসলি দেখা যায় আপনার সোয়েট হচ্ছে। এই অয়েল এবং সোয়েট, দ্যাট মিনস ঘাম, একসাথে মিক্সড হয়ে একটা আনহেলদি এনভায়রনমেন্ট তৈরি করে, যা ফাঙ্গাস গ্রো করার জন্য একদমই একটা হেলদি এনভায়রনমেন্ট। এখানে যে ফাঙ্গাসটা তৈরি হয়, এই যে আনহেলদি একটা এনভায়রনমেন্ট, এটাকে একটা নিউট্রিশিয়াস ফুড হিসেবে ও কনজাম করে এবং যার কারণে দেখা যায় যে প্রতিনিয়ত আরও ফাঙ্গাসের অ্যাটাক বাড়তেই থাকে, কোনোভাবে কমতে চায় না। থার্ড হচ্ছে আনহাইজেনিক হেলমেট ইউজ করা। দ্যাট মিনস আপনি যখন হেলমেটটা প্রতিদিন ইউজ করছেন, প্রতিদিন ঘাম হচ্ছে, ধুলাবালি ট্র্যাপড হচ্ছে এর মধ্যে, এবং এটাও একটা মাইক্রো অর্গানিজম গ্রো করার জন্য হেলদি এনভায়রনমেন্ট। এবং ফোর্থ রিজন হচ্ছে ফ্রিকশন। একটা হেলমেট যখন আপনি পরে থাকছেন, সেটা আপনার কানের মধ্যে বা নেকের মধ্যে ফ্রিকশন হচ্ছে, সামটাইমস আপনার এই ফোরহেডের মধ্যে ফ্রিকশন হচ্ছে, এবং এই ফ্রিকশনের কারণে স্কিনে অনেক ক্ষেত্রে আমরা ফ্রিকলিংগুলো দেখি। সো আপনারা যারা হেলমেট ইউজ করেন তাদের জন্য কিছু রুলস ফলো করা উচিত। এক নম্বর হচ্ছে, যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার ড্যান্ড্রাফ গ্রো করছে, সেই ক্ষেত্রে আপনাকে অফকোর্স একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে। 2% কিটোকোনাজল কন্টেনিং কিংবা সেলেনিয়াম সালফাইড কন্টেনিং যে শ্যাম্পুগুলো বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বানাচ্ছে, এগুলো আপনার মেডিসিন শপে পেয়ে যাবেন। এটাকে উইকলি 2 টাইমস অর হার্ডলি 3 টাইমস আপনি ইউজ করেন। শ্যাম্পুটা যখন আপনি ইউজ করবেন, আপনি ফোম তৈরি করে 5 মিনিটস ওয়েট করুন এবং এরপর আপনি পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কিন্তু আপনার ফাঙ্গাসের অ্যাটাকটা বা ড্যান্ড্রাফটা অনেক ক্ষেত্রে কমে যাবে। সেকেন্ড হচ্ছে, ট্রাই করবেন অলওয়েজ আপনার হেলমেটটাকে ক্লিন করে ইউজ করার জন্য। আপনারা কটনের একটা স্কার্ফ কিংবা ব্যান্ডানা ইউজ করতে পারেন এবং এটার উপরে আপনি হেলমেটটাকে ইউজ করেন। সো আপনি যখন বাসায় যাচ্ছেন কাজ শেষ করে প্রতিদিন, সেটাকে যদি আপনি ক্লিন করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এক্সট্রা অয়েল কিংবা হচ্ছে সোয়েটিং বা ঘাম যেটা হচ্ছে, সেটাকে কিন্তু আপনি ক্লিন করে ফেলতে পারছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, একজনের হেলমেট কখনোই আরেকজন ইউজ করবে না, এবং আপনি যখন বাইক রাইড করছেন প্রতিনিয়ত এবং ইন্টারমিডিয়েট যে পয়েন্টটা, যে যখন আপনি বাইকটা রাইড করছেন না, সেই সময়টাকে আপনি হেলমেটটাকে খুলে রাখেন, সো দ্যাট একটা প্রপার ভেন্টিলেশন আপনি ক্রিয়েট করতে পারলেন এবং এভাবে আপনি ড্যান্ড্রাফটাকে কমিয়ে ফেলতে পারবেন। তারপরেও যদি আপনার ড্যান্ড্রাফ না কমে থাকে এবং হেয়ার ফল হতে থাকে, অফকোর্স আপনাকে একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে ফার্দার ট্রিটমেন্টগুলোকে প্রসেস করতে হবে।